আপনারা সকলেই শুনেছেন যে আমাদের গর্বের কোলাঘাট ব্লকের খন্নাডিহি পিকে হাই স্কুল, যে হাই স্কুলকে নিয়ে আমরা সকলেই গর্ব অনুভব করি, সেই হাই স্কুলেতে গত 4 দিন আগে ওখানে অষ্টম শ্রেণীর গণিত বিভাগের পরীক্ষা হয়েছিল। যে গণিত বিভাগের পরীক্ষার্থীদের পরীক্ষার যে উত্তরপত্র, যা সংশ্লিষ্ট বিভাগীয় শিক্ষক মহোদয় দেখে নাম্বারিং করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দিবেন, তা না করে আমরা দেখতে পেলাম ওই বিদ্যালয়ের গণিত বিভাগের উত্তরপত্র মুড়ির ঠোঙা করে ভুসিমাল দোকানে বিক্রি হচ্ছে। এই বিষয়টি চর্চিত হয়ে আজকে সকল জনমানুষ যেমন এটা ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনিভাবে এই অভিযোগ যে সত্য সেটা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় তিনি অতি সন্তর্পণে সোশ্যাল মিডিয়াতে তিনি মেসেজ করে তিনি ওই বিভাগের সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের অভিভাবকদের কাছে মেসেজ দিয়ে তিনি এইটা ঢাকবার জন্য তিনি আজকে সকালে জরুরি ভিত্তিতে মর্নিং সেশন করে তিনি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেন, যা আমরা সংশ্লিষ্ট এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে আমরা ডিআই সাহেব এবং এসআই সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আমাদের দাবি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গণিত বিভাগের শিক্ষক তারা বিদ্যালয় নিয়ে তারা যে একেবারে অসচেতন, তার জাজ্বল্য উদাহরণ এটি। তাই এই সংশ্লিষ্ট বিভাগীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট গণিত বিভাগের শিক্ষককে ইমিডিয়েট শোকজ করে ছেলেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। অন্যথায় এই বিষয়তে এই বিভাগীয় শিক্ষকের বিরুদ্ধে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিকার চাওয়ার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করব। আমার নাম বামদেব গুচাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। বিষয়টা হচ্ছে, এটা আমরা ফেসবুক মারফত সকালে জানতে পেরেছি যে খোনাটি হাই স্কুলে এরকম একটা ঘটনা ঘটেছে বলে ফেসবুকে দেখেছি। তো এই ঘটনার সত্যতা কী আছে এখনও আমরা যাচাই করে নিই। নিশ্চিতভাবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এই ঘটনা সঠিক ঘটনা নয়, কিন্তু আদৌ ঘটনার বাস্তবতা সত্যতা আছে কি না এটা আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে আগামী দিনে বলবো। যদি ঘটে থাকে সেটা কাম্য নয়। এই ধরুন স্কুলের প্রশ্নপত্র পরীক্ষার খাতা হারিয়ে গেল, প্রশাসনের তরফ থেকে কাউকে জানানো হলো না, নিজেদের মতো করে আবার পরীক্ষা নেওয়া হলো, কী বলবেন? না, আমি তো বলছি যে ঘটনাটা আমাদের কাছে এসেছে, সেই ঘটনাটা সঠিক তার অথেন্টিক্যালি কী বিষয়টা আছে এটা আমাদের কাছে এখনও পর্যন্ত খোঁজ আসেনি। আমরা আমাদের যারা ওইখানে লোকজন আছে তা বলেছি, স্কুলে এমসির যিনি সভাপতি তাকে আমি বাই ফোনে আমি বলেছি। কিন্তু যদি এই ঘটনাটা ঘটে থাকে সত্যি এটা একদমই কাম্য নয়। অবশ্যই কোশ্চিন হারিয়ে গেলে স্কুল থেকে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত ছিল, তার ফর্মালিটি সেটা না করে অত্যন্ত ক্যাজুয়াল মুডে বিষয়টা ওরা দেখছে, এটা সত্যিকারেরই কাম্য নয় যদি ঘটনাটা ঘটে থাকে। স্কুলের অভিভাবকরা দাবি করছে যে পুরনো জিনিসপত্রের সাথে ওই খাতা, পরীক্ষার খাতাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন অভিভাবক তো স্কুলে প্রায় 1,500-এর উপরে স্টুডেন্ট আছে, মিনিমাম অভিভাবক আছে প্রায় 1400 থেকে 1500। এখন 2-3 জন অভিভাবকের আমি কমেন্ট আমি দেখেছি। এখন 2-3 জন অভিভাবকের কথাটাই কে আমাকে সিলমোহর দিতে হবে এটা কোনো কথা নয়। বেশিরভাগ অভিভাবকের কথা শুনতে হবে এবং আগামী দিনে আমি অভিভাবক মিটিং ডাকতে বলেছি, এমসির যিনি দায়িত্বে আছেন, ডেকে বিষয়টা আলোচনা করতে বলেছি। ঘটনাটা সত্যতা আছে কিনা এটা মানুষকে জানানোর জন্য বলেছি। অসীম কুমার মাঝি, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, বিধানসভা পূর্ব পাঁশকুড়ার লোকসভা নির্বাচনের কনভেনার।